বছর নয়, সারা জীবন ছাত্র শিবিরের সঙ্গে কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাতেমা তাসনিম জুমার এই মন্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ডাকসু নির্বাচনকে ঘিরে যখন পুরো ক্যাম্পাস সরগরম, ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে প্রার্থী হয়ে আলোচনায় এসেছেন জুমা। জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের কারণেই আগে থেকেই পরিচিত ছিলেন জুমা, আর এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জুমা বলেন, ছাত্র শিবির ইসলামিক রাজনীতি করলেও যারা হিজাব পরে না তাদের খাটো করে দেখে না, এমনকি কখনো হিজাব পরতে বাধ্য করে না। জুমা আরো বলেন, আমি প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে ছাত্র শিবিরের সঙ্গে চলাফেরা করছি। তাদের কোনো কথা বা কাজে বিদ্বেষ দেখিনি, বরং দেখেছি তারা নারীর প্রতি যথেষ্ট সম্মান রাখে। তার এই অবস্থানকে ঘিরে ক্যাম্পাস জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সমর্থকদের মতে নারী প্রার্থী হিসেবে জুমার অংশগ্রহণ এক দৃষ্টান্ত। অন্যদিকে বিরোধীরা প্রশ্ন তুলছেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে শিবিরপন্থী প্রার্থীর উপস্থিতি কতটা গ্রহণযোগ্য। উল্লেখ্য, দীর্ঘ ৩৪ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন, আর সেই নির্বাচনের আগ মুহূর্তে জুমার অঙ্গীকার তাকে পরিণত করেছে নির্বাচন অঙ্গনের সবচেয়ে আলোচিত মুখে। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।